হ্যালো স্টুডেন্টস, দ্য প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের ভিডিওর টপিক হলো সি প্রোগ্রামিং এর অ্যারে পার্টটা। সো লেটস স্টার্ট। তো তোমাদের বইয়ে অ্যারে সম্পর্কিত যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হলো একটি সাধারণ ভেরিয়েবলের নামের আওতায় মেমরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ডেটা সমষ্টিকে অ্যারে বা বিন্যাস বলা হয়। তো এই সংজ্ঞার যে ব্যাখ্যাটা সেটা ভালোভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ বলি। ধরো তোমাদের ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্ট আছে। তো এই 100 জন স্টুডেন্টের রেজাল্ট বের করার জন্য তুমি একটা সি প্রোগ্রাম লিখতে চাচ্ছ। তো ওই 100 জন স্টুডেন্টের রেজাল্ট বের করার জন্য এই 100 জন স্টুডেন্টের রোল অথবা মার্ক অথবা যেটা রেজাল্ট সেটা ইনপুট দিতে হবে। তো ওই ইনপুট দেওয়ার জন্য তোমাকে 100টা ভেরিয়েবল দরকার এবং পাশাপাশি এই 100টা ভেরিয়েবলের ইনপুট দেওয়ার জন্য 100টা স্ক্যানএফ ফাংশন লিখতে হবে। তো এত বড় কাজ, এতগুলো লাইন লিখতে গেলে তোমাদের অনেক সমস্যা, আর প্রোগ্রামটাও অবশ্যই অনেক বড় হয়ে যাবে এক্সিকিউট করতে, এবং পাশাপাশি এক্সিকিউট করতেও অনেক সময় লাগবে। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা অ্যারে ব্যবহার করতে পারি। অ্যারে হলো একটা ভেরিয়েবল ব্যবহারের মাধ্যমে আমরা অনেকগুলো মান যাতে ইনপুট দিতে পারি সেটার ব্যবহার। তো যেমন দেখো এখানে এটা একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে এই লাইনের দ্বারা, যেমন ইন্টিজার রোল 5। তো ইন্টিজার দ্বারা বলতেছি যে আমরা যে অ্যারেটা হবে ওই অ্যারের সবগুলো ভেরিয়েবল, অর্থাৎ যে ভেরিয়েবল না, যদি বলি যে সবগুলো মানের ডেটা টাইপ হবে ইন্টিজার, এবং ওই ভেরিয়েবলটার নাম হবে রোল, এবং ওই অ্যারেটার মধ্যে 5টা ঘর থাকবে। ওই অ্যারেটার মধ্যে 5টা ঘর থাকবে, অর্থাৎ 5টা আমরা মান ইনপুট দিতে পারবো। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যা লেখা থাকে ততটা ঘর থাকে। তো এরপর এই 5টা মানকে আমরা এই যে 5টা ঘর, এই 5টা ঘরকে আমরা এইভাবে প্রকাশ করি। তো এটা লক্ষ্য করলে তোমরা খেয়াল করবা যে এখানে প্রথম ঘরটাকে 0 দ্বারা প্রকাশ করছে, দ্বিতীয় ঘরটাকে 1 দ্বারা, তৃতীয়টা 2, এভাবে করে 4 পর্যন্ত উল্লেখ করছে। তো সাধারণভাবে আমরা তো প্রথম ঘরকে 1 2 3 4 এভাবে করে 5 পর্যন্ত দেয়, কিন্তু এরাতে একটু ব্যতিক্রম হয়। এখানে প্রথম ঘরটা 0 থেকে শুরু হয় এবং পরবর্তী ঘর 1 এবং পরবর্তী ঘর 2 এভাবে করে চলতে থাকে। তো যেহেতু 5টা ঘর আছে সেক্ষেত্রে আমরা লাস্ট ঘরটাকে 4 দ্বারা উল্লেখ করলাম, যেটা আমরা এখানে দিছি। আমি যে এখন কথাটা বললাম সেটাই এখানে কোশ্চেনে দেওয়া, এখানে লাইন হিসেবে দেওয়া আছে। যেমন এখানেও আমরা একটা ডেটা টাইপ দিয়ে উল্লেখ করলাম যে ডেটা টাইপ হবে অ্যারে। এখানে একটা নাম উল্লেখ করলাম, অ্যারেটার নাম হবে নেম, এবং এন দিয়ে যেটা বোঝাচ্ছে, এন হচ্ছে যে কয়টা ঘর থাকবে, সংখ্যাটা আর কি, কয়টা মান ইনপুট দিতে পারবো বা ভ্যালু ইনপুট দিতে পারবো। যেমন এখানে যেহেতু এন দেওয়া আছে তাহলে আমরা এন সংখ্যক ভ্যালু ইনপুট দিতে পারবো। ওই এন সংখ্যক ভ্যালুকে এইভাবে প্রকাশ করতেছি 1 2 3 4 এভাবে ডট ডট করে এন পর্যন্ত চলতে থাকবে। যেমন এখানে 6 লিখছে, তার মানে বুঝতেছি 6টা ঘর থাকবে। এই যে 6টা ঘরের মধ্যে 6টা ক্যারেক্টার ডেটা ইনপুট দিছে। যেমন এখানে যেহেতু ডেটা টাইপ ক্যারেক্টারের উল্লেখ করছে তাই আমরা ইনপুটগুলো আমরা ক্যারেক্টার অর্থাৎ অক্ষর এখানে আমরা দিব অক্ষর হিসেবে, যেমন আর এ এগুলো অক্ষর হিসেবে আমরা ইনপুট দিছি। তো পরবর্তীতে সেম জিনিসটা এখানেও যেমন এখানে উল্লেখ করছে যে ভ্যালুগুলো ইনপুট দিছে, এইজ উল্লেখ করতে পারি আমরা এইভাবে। তো এই যে ইনপুট দেওয়ার কাজটা আমরা স্ক্যানএফ ফার্স্টের যে ডেটা টাইপটা উল্লেখ করব। আমরা তো জানি এখানে ইনপুট ইন্টিজার, যেহেতু আমরা রোল নামক অ্যারে যেটা সেটার ডেটা টাইপ নিয়েছিলাম ইন্টিজার, এই জন্য আমি রোলের আগে ডেটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ার যেটা সেটা আমরা পার্সেন্ট দিয়ে ইউজ করছি। তারপর হচ্ছে মার্ক নামক যে অ্যারেটা উল্লেখ করছিলাম সেটার জন্য আমি ডেটা টাইপ নিয়েছিলাম ফ্লোট। তো আচ্ছা, এখানে একটা মেন বিষয় যে তোমরা যদি অনেকে এই ভিডিওটাতে ডেটা টাইপ এবং ফরম্যাট স্পেসিফায়ার গুলো না বুঝো, আমাদের এই সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজের ফার্স্টের ভিডিওগুলোর দিকে যাবো, এখানে আমি এগুলোর ব্যাখ্যা করছি যে কাকে ফরম্যাট স্পেসিফায়ার বলে, কাকে ডেটা টাইপ বলে। ওইগুলো দেখে ফেলে তারপরে এই ভিডিওটা বুঝতে পারবা। তো এরপর এখানে যেটা বলতেছিলাম মার্ক নামক যে অ্যারেটা সেটা ডেটা টাইপ যেহেতু ফ্লোট ইউজ করছি, এটা ফরম্যাট স্পেসিফায়ার হবে %f, এবং এই 0 দ্বারা বুঝতেছি আমরা 1 নাম্বার ঘরে যে ভ্যালুটা হবে সেটার মান আমি এই লাইনটা দ্বারা আমি প্রকাশ করতেছি। 0 যেহেতু উল্লেখ করছে তাহলে আমরা ফার্স্টের ঘরের মধ্যে কত মান হবে সেটা আমরা ইনপুট দিচ্ছি। এই পরেরটাতে মার্ক নামক এর মধ্যে প্রথম ঘরে আমরা ইনপুট দেওয়ার জন্য এই লাইনটা ইউজ করতেছি। একইভাবে 5 নাম্বার ঘরের জন্য এটা, এবং 5 নাম্বার ঘর মার্ক নামক এর জন্য এটা। তারপরে আমরা যদি এখানে আসি, চলক আর ডেটা টাইপের মধ্যে পার্থক্য, এখানে 3টা করে পার্থক্য দেওয়া আছে। সো এর মধ্যে 3টা পার্থক্যের মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে 3 নাম্বার যেটা, যে চলক সবসময় সবসময় একই টাইমে সে একটাই ভ্যালু নিতে পারে, চলক মানে একটা মান সে গ্রহণ করতে পারবে।
কিন্তু অ্যারে একই সময়ে একাধিক মান গ্রহণ করতে পারে। এই কারণেই আমরা অ্যারেটা ব্যবহার করি, কারণ ওই 100 জনের যে স্টুডেন্ট ছিল 100 জনের ভ্যালুগুলো ইনপুট দিচ্ছিলাম, এই কারণে অ্যারে ব্যবহার করতেছিলাম। শুধু 100 জন, এখানে অনেক অনেক ভ্যালু আমরা ইনপুট দিতে পারি অ্যারের মাধ্যমে একই সময়। তো অ্যারের প্রকারভেদ, অ্যারেকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে একমাত্রিক অ্যারে এবং অপরটা হচ্ছে বহুমাত্রিক অ্যারে। তো একমাত্রিক অ্যারেটা যদি দেখি, যে এটা হচ্ছে এই ধরনের অ্যারেগুলোকে আমরা একমাত্রিক অ্যারে বলি। যেমন এগুলো, এই অ্যারেটা শুধু রো বরাবর অবস্থিত, আর এই অ্যারেটা শুধু কলাম বরাবর অবস্থিত। এই দুটোটা অ্যারেই হচ্ছে একমাত্রিক অ্যারে। তারপর যদি বহুমাত্রিক অ্যারের দিকে যাই, তাহলে আমরা নিচে যাব, এখানে বহুমাত্রিক অ্যারে হবে শুধু দৈর্ঘ্য বরাবর না, অথবা শুধু যেমন ওইটাতে আমরা পাইছিলাম যে শুধু রো বরাবর অথবা শুধু কলাম বরাবর ছিল, কিন্তু বহুমাত্রিক অ্যারেতে আমরা একটা ফার্স্টে পাই যে দ্বিমাত্রিক অ্যারে, যেটা বহুমাত্রিক অ্যারেটাও আবার দুই ভাগে ভাগ করছে আর কি। তো একটা হচ্ছে দ্বিমাত্রিক অ্যারে আর একটা হচ্ছে ত্রিমাত্রিক অ্যারে। বহুমাত্রিক অ্যারেটাকে দুই ভাগে ভাগ করলে পাই। তো দ্বিমাত্রিক অ্যারেটা হচ্ছে, এখানে আমরা একটা গ্রাফিক্যাল না, এটা একটা ছবির মাধ্যমে প্রকাশ করতেছি। যেমন এখানে দৈর্ঘ্য রো বরাবর এবং কলাম বরাবর উভয় পাশে আমরা মানগুলো ইনপুট দিচ্ছি। তো এই অ্যারেটাকে আমরা বলবো দ্বিমাত্রিক অ্যারে। যেমন দ্বিমাত্রিক অ্যারেটা এখানে আমরা প্রকাশ করতে পারি এইভাবে, যেমন ইন্ট মার্কস। তাহলে মার্কস নামক একটা অ্যারে আছে, ওই অ্যারেটাতে দুইটা রো থাকবে এবং তিনটা কলাম থাকবে। এই দুই দ্বারা দুইটা কলাম রো বোঝাচ্ছে এবং 3 দ্বারা তিনটা কলাম বোঝাচ্ছে। যেমন এখানে আমরা রোল নামক এই উদাহরণটাতেও যদি দেখি, রোল নামক যে অ্যারেটা, সেখানে 4টা রো থাকবে এবং তিনটা ফার্স্টেরটা যদি দেখি, এখানে 4টা কলাম থাকবে এবং 4টা কলাম এবং 3টা রো থাকবে। তো এখানে এই যে রো গুলো আমরা দেখতেছি 3টা রো এবং কলাম দেখতেছি 4টা। এবং এদেরকে প্রকাশ করার জন্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে এখানে ধরো তুমি 70 নামক মানটাকে প্রকাশ করতে চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তুমি এই ফার্স্টের ঘরটাতে দিবা 2 এবং সেকেন্ডের ঘরটাতে দিবা 3, তাহলে আমরা এই 70 নামক ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এভাবে আমরা দ্বিমাত্রিক অ্যারে প্রকাশ করতে পারি। এবার আসি আমরা ত্রিমাত্রিক অ্যারেতে। ত্রিমাত্রিক অ্যারে হচ্ছে দ্বিমাত্রিক অ্যারেতে আমরা কি করছিলাম, যে রো এবং কলাম উভয় বরাবর মানগুলো দিছিলাম। ত্রিমাত্রিক অ্যারেতে আরো একটা মাত্রা আসবে, সেটা হচ্ছে ধরো সেটাকে তুমি দৈর্ঘ্য প্রস্থ, যদি রো কলামকে দৈর্ঘ্য প্রস্থ ধরো, তাহলে ওই লাস্টের যে মাত্রাটা আসবে সেটাকে তুমি উচ্চতা ধরতে পারো। তো যেমন এখানে একটা উদাহরণ দিছে, কিউল নামক একটা অ্যারে সে ডিক্লেয়ার করছে। ওই অ্যারেতে দুইটা রো, দুইটা কলাম, 4টা রো এবং 5টা, ওই 5 নাম্বার হচ্ছে কি যেটা উচ্চতা বলতেছি। তাহলে এই অ্যারেতে যদি ঘর কয়টা যদি জিজ্ঞেস করে, তাহলে সেক্ষেত্রে 3টা সংখ্যা আমরা গুণ করে দিব। যেমন 2 into 4 into 5, এক্ষেত্রে 40 আসবে। তাহলে এই 40 হবে আমাদের ঘর, মানে এতটা ভ্যালু আমরা ইনপুট দিতে পারি। এরপর একইভাবে যেমন দ্বিমাত্রিক অ্যারের ক্ষেত্রেও তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই রোল নামক এই অ্যারেটাতে কয়টা ঘর ভ্যালু ইনপুট দিতে পারবো, তাহলে এই 20 এবং 15 এই দুইটা গুণ করে দিলে আমরা 300 পাচ্ছি, তাহলে বলতে পারি 300টা ভ্যালু আমরা ইনপুট দিতে পারবো। সো এগুলাই ছিল অ্যারে নিয়ে আলোচনা। সো দ্যাটস ইট।